भगवत्प्रसादो यस्याप्रसादान्नगतिकुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशोतिष्ठन्दं वन्दे गुरुश्रीचरणारविन्दम् अजानुलम्बितभुजो कनकावतारो संकीर्तनैकपितरो कमलायुपाक्षो विश्वम्भरो तिरुवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব তিথি উপলক্ষে আজ আমরা সকলে সমবেত। বিধিপূর্বক যজ্ঞ কর্মাদি এবং স্মরণ মননের মাধ্যমে চলছে তিথি পালন। স্মরণ মনন উদ্দেশ্যেই আমাদের মঞ্চে উপবেশন। তাই প্রথমেই স্মরণ বন্দন করি ধামেশ্বর শ্রীমান মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর আদুর যুগল চরণ। বন্দনা করি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং মাতা ঠাকুরানী শ্রীমা শারদামণির যুগল চরণ। ঐকান্তিক প্রণাম জানাই আপাম সাধু গুরু বৈষ্ণব এবং শ্রোতা ভক্তমণ্ডলীর চরণে। ঠাকুর এবং শ্রীমার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি। বৎসরকাল ব্যাপী করোনা দাপটে সমগ্র বিশ্ব আজ বিধ্বস্ত ক্লিষ্ট। করোনা কবলে কত শত জনের মনে প্রিয়জনের বিয়োগ ব্যথা। এই সারদা মঞ্চের সদস্যা আমাদের ঘনিষ্ঠ সহযোগী বুলু অধিকারীও আমাদের ছেড়ে চলে গেল এই দারুণ দুর্দিনে। বুলুর আকস্মিক প্রয়াণে আমরা ব্যথিত মর্মাহত। বুলু এই আশ্রমের ছাত্রী, শিক্ষা দীক্ষা সবই এই আশ্রমে। আশ্রমের মায়েদের সঙ্গে ছিল তার নিবিড় যোগ। তার প্রয়াণে আশ্রমের মায়েরাও ব্যথিত মর্মাহত। জন্মিলে মরিতে হবে এ সত্য চিরন্তন, তথাপি বুলুর অকাল প্রয়াণ অবাঞ্ছিত বেদনাদায়ক। শ্রীমা সারদা দেবীর তিথিতে বুলুর বিয়োগে আমরা বিশেষ অনুষ্ঠানে বিরত থেকেছি। কিন্তু কাল বয়ে যায়, প্রকৃতির নিয়মে সকলই চলে আপন গতিতে। প্রিয়জন রয়ে যায় স্মৃতির স্মরণীতে। সদাই মনে হয় বুলু যেন রয়েছে আমাদের মাঝে। এবারের কাজ সম্পন্ন হলেই ওপারের আহ্বান। কাজের শেষে গুরুকুঞ্জে আনন্দ বিশ্রাম। ওপারে নিমন্ত্রণ পত্র সবার হাতেই রয়েছে ধরা। আকাশ পারে দাঁড়িয়ে যেদিন ইশারায় ডেকে নেবেন তিনি, সেদিন আনন্দ ধামের দরজায় গিয়ে পড়ব ঝরে সবাই। করুণা ভরে শ্রী গুরুদেব ফুলটি তুলে ইষ্ট চরণে করবেন সমর্পণ। এই আশা বুকে নিয়ে ঘুরে বেড়াই হরিবাসরের হরিকথায়। গুরুকুঞ্জের আনন্দ কাননে গালিচা খালি পেতে রাত গুলো, সেথায় বসে কুঞ্জ ছায়ায় আমরা সবাই আবার গাইব হরি গুণগান। উপস্থিত সুরিজনের কাছে নিবিড় আবেদন, করোনা কবলে যারা চলে গেছে বুলুর সঙ্গে তাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনায় ঠাকুরের এই পবিত্র তিথিতে আমরা সকলে এক মিনিট নীরবতা পালন করি। উপস্থিত শহীদনের কাছে বিনীত আবেদন, আজকের শুভ সান্ধ্য অধিবেশনে সকলকে সাদর অভিবাদন জানিয়ে আমরা আজকের প্রসঙ্গে ফিরে যাই। পানিহাটির দণ্ড মহোৎসবের কথা সকলেই জানেন। ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেব বারবার পানিহাটি দণ্ড মহোৎসবে আসতেন নিতাই প্রভুর লীলা সাধন করতে। বলতেন, বেনিতির উৎসবে কীর্তন রসে বড় আনন্দ উদ্দীপন হয়। পূর্ববর্তী অবতারের লীলা পরবর্তী অবতার আস্বাদন করছেন। আমরা পরিহত জীব, সেই আনন্দ রস কিছুক্ষণের জন্য আস্বাদন করব, এই আমাদের প্রচেষ্টা মাত্র। উপস্থিত ভক্তমণ্ডলীর আশীর্বাদই আমাদের প্রেরণা। আজকের বিষয় পানিহাটির দণ্ড মহোৎসব ও তথায় শ্রীরামকৃষ্ণের আনন্দ নর্তন। ঠাকুর
শ্রী রামকৃষ্ণ আবির্ভাবের কয়েকশো বছর পূর্বে জীব উদ্ধার কল্পে শ্রীধাম নবদ্বীপ ভূমিতে আবির্ভূত হয়েছিলেন প্রেমের ঠাকুর গৌরহরি। রাধা প্রেমে মাতোয়ারা গৌরহরি আপনি প্রেম আস্বাদন করে অপরকে অযাচিতভাবে তা আস্বাদন করাচ্ছেন। সপার্ষদ গৌরহরির প্রেমপ্লাবনে বঙ্গভূমি প্লাবিত। সুরধ্বনির কুল চাপিয়ে বঙ্গের হাটে মাঠে বাটে লেগেছে জোয়ার। সুরধুনি তীরে ওই বাজলো রে মাদল, আবার সুরধ্বনি তীরে ওই বাজলো রে মাদল। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, সুরধুনি গঙ্গা তীরে গৌরাঙ্গ নাচিছে, সুরধ্বনি গঙ্গার তীরে গৌরাঙ্গ নাচিছে। হেলে দুলে বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেলে দুলে বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, গৌরাঙ্গ গিরি গিরি নিত্যানন্দ নাচিছে, গৌরাঙ্গ গিরি গিরি নিত্যানন্দ নাচিছে। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, গৌর হরি হরি বলে অদ্বৈত নাচিছে, গৌর হরি হরি বলে অদ্বৈত নাচিছে। গদাধর নাচিছে, গদাধর নাচিছে, মামুন বধূ নাচিছে, গদাধর নাচিছে, আপন বধূ নাচিছে, গদাধর নাচিছে। আবার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, ভক্তগণ সঙ্গে লয়ে শ্রীবাস নাচিছে, ভক্তগণের সঙ্গে লয়ে শ্রীবাস নাচিছে। হরি 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 বলে ভক্তগণ নাচিছে, হরি 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 বলে ভক্তগণ নাচিছে। প্রেম জোয়ারে নদে পুরি আনন্দে ভাসিছে, প্রেম জোয়ারে নদে পুরি আনন্দে ভাসিছে। প্রেম জোয়ারে নদে পুরি আনন্দে ভাসিছে, প্রেম জোয়ারে নদে পুরি আনন্দে ভাসিছে। সপ্তগ্রাম নিবাসী ধনির টুলার রঘুনাথ দাস বিষয় উদাসীন, মহাভাগ্যবান, গৌর প্রেমায় অভিভূত, অন্তরে প্রবল ইচ্ছা তার সঙ্গ লাভের, কিন্তু বাপ জ্যাঠার করা নজরদারিতে কিছুতেই গৃহের বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না। এ যাবৎকাল তোমার প্রেম উন্মাদনার কথা শুধু কানেই শুনেছি, তোমার দর্শনের সৌভাগ্য আমার কিছুতেই হয়ে উঠছে না। বাপ জ্যাঠার অতুল ঐশ্বর্যে আমি একমাত্র উত্তরাধিকারী। গৃহত্যাগে পাছে আমি চৈতন্য বাউল হই, তাই সর্বদা তারা নজরে নজরে রাখেন, কিন্তু আমারও দর্শন উৎকণ্ঠা আর চেপে রাখতে পারছি না। লুকিয়ে যাবার চেষ্টা আমার বৃথা যাচ্ছে বারবার। আজ বরং পিতাকে আমার ইচ্ছার কথা সরাসরি বলবো। এসো এসো রঘুনাথ, আমার কাছে এসে বসো। বিষয় আশায় কাজকর্মে মন দাও। বংশের একমাত্র সন্তান তুমি, সর্বদা এমন উদাসীন হয়ে কেন থাকো? বাপ জ্যাঠার ব্যবসা বাণিজ্য নিজে ভালো করে বুঝে নাও। ও কি অমন মাথা নিচু করে দাঁড়িয়ে রইলে কেন? বলো, কি বলতে চাও? কি বা তোমার মনের ইচ্ছা? পিতা, আমার একটি নিবেদন আছে। আমি চৈতন্য প্রভুর নাম প্রেমের কথা খুব শুনেছি। সেই প্রেমঘন মানুষটিকে একবার সচক্ষে দেখতে চাই। শুনছি তিনি এখন শান্তিপুরে অদ্বৈত ভবনে রয়েছেন, সেখানে কৃষ্ণ কথায় সকলকে মুগ্ধ করছেন। একবার তার দর্শন করে আসি পিতা। তা বেশ, তো যাবে। আমি তোমার সঙ্গে আমার বিশ্বস্ত লোক এবং বৈষ্ণব সেবার সামগ্রী দেব।
তুমি তার সঙ্গে সাক্ষাৎ করে যত শীঘ্র সম্ভব ফিরে আসবে। তাই হবে পিতা, আপনি আমার যাবার ব্যবস্থা করে দিন। বহুদিনের অপূরণীয় স্বাদ চরিতার্থ করতে রঘুনাথ আনন্দ চিত্তে শান্তিপুরে অদ্বৈত ভবনে এসে দেখলেন গৌর সুন্দর ভক্ত পরিবেষ্টিত হয়ে ঈশ্বরীয় কথা কইছেন। রঘুনাথ গৌর সুন্দরকে দণ্ডবত প্রণাম করতেই অদ্বৈত প্রভু বললেন, গৌরহরি, এই হচ্ছে রঘুনাথ, সপ্তগ্রামের হিরণ্য দাসের পুত্র, বাপ জ্যাঠা অতুল ঐশ্বর্যের অধিকারী, দেব দ্বিজে ভক্তিযুক্ত, ব্রাহ্মণ বৈষ্ণবদের খুব সেবা করে। বাহ বাহ, এ তো খুব ভালো কথা আচার্যদেব। তোমার পিতামহ নীলাম্বর চক্রবর্তীর আশ্রিত রঘুনাথের বাপ জ্যাঠা এই দুই ভাই চক্রবর্তী মহাশয়কে খুব মান্য করেন, দান ধ্যান করেন, নদীবাসী ব্রাহ্মণদের সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। তারা দুভাই আমাকেও খুব মান্য করে। বেশ বেশ, গৃহস্থের করণীয় কর্তব্যই তো তারা করে। ভালো ভালো। তাদের এই পুত্র রঘুনাথ অতুল ঐশ্বর্যের অধিকারী হয়েও বিষয় উদাসীন। রঘুনাথের কৃষ্ণে ভক্তি হোক, রতিমতি হোক। আচার্যদেব, রঘুনাথ এবং সঙ্গের লোকজনদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, প্রসাদ পাবে বই। তোমার এবং তোমার ভক্তবৃন্দের ভুক্তাবশেষ প্রসাদেই রঘুনাথ পাবে। সে আপনার যা ইচ্ছা। বুঝেছি, আপনি রঘুনাথকে প্রীতি করেন, ভক্তের ভুক্তাবশেষ দিয়ে তাকে কৃপা করতে চাইছেন। রঘুনাথ ভাগ্যবান। অদ্বৈত প্রভু গৌরহরির ভুক্তাবাসের প্রসাদ রঘুনাথকে দিলেন। যে কয়দিন গৌরহরি অদ্বৈত ভবনে রইলেন, রঘুনাথ সঙ্গে থেকে কৃষ্ণ কথায় মজে রইলেন। রাত্রে শুয়ে রঘুনাথ মনে মনে ভাবেন, পিতা আমাকে লোক দিয়ে পাঠিয়েছেন, তারা সর্বদা আমার দিকে নজর রাখে। কি করে আমি প্রভুর সঙ্গে নীলাচল অবধি যাব? তার সঙ্গ ছাড়া আমার যে আর কিছুই ভালো লাগে না, জীবন বৃথা বলে মনে হয়। অন্তর্যামী গৌরহরি রঘুনাথের মনের কথা সবই জানতে পারলেন। পরদিন প্রভাতে রঘুনাথকে বললেন, রঘুনাথ, লোক দেখানো মর্মর বৈরাগ্য ত্যাগ করো, গৃহে ফিরে যাও। অনাসক্ত চিত্তে যথাযোগ্য বিষয় ভোগ করো। বাইরে এমন বিষয়ীর ভাব দেখাবে যাতে বিষয়ী পিতা সন্তুষ্ট হয়, কিন্তু অন্তরে রাখবে অকুণ্ঠ কৃষ্ণ নিষ্ঠা। অচিরে কৃষ্ণ তোমায় অবশ্যই কৃপা করবে। তাই হবে প্রভু, কিন্তু পিতার নজর এড়িয়ে আপনার সঙ্গে মিলিত হবার কোনো উপায় দেখি না যে। চারিদিকে পিতার গুপ্তচর। কৃষ্ণ কৃপাময়, তিনি সময়ে সব ব্যবস্থা করবেন। ঘরে ফেরার পর রঘুনাথের পরিবর্তন দেখে বাবা মা খুব সন্তুষ্ট চিত্তে রঘুনাথের অপ্সরাসম কন্যার সাথে বিবাহাদি সম্পন্ন করালেন। রঘুনাথ বাহ্যে মৌলিক আচরণ করছেন বটে, অন্তরে তার তীব্র বৈরাগ্য। লোকমুখে শুনলেন গৌরহরি বৃন্দাবন যাত্রা শেষ করে নীলাচলে ফিরেছেন। মনে সংকল্প নীলাচল যাত্রা করবেন। হঠাৎ ঘটল এক অঘটন। সপ্তগ্রামের মুলুক প্রধান রঘুনাথের বাপজাটাকে বন্দি করার জেদ ধরলেন। সপ্তগ্রাম মুলুকে আমি ইজারা প্রধান, অথচ আমাকে টেক্কা দিয়ে হিরণ্য দাস মুলুকের ইজারা নিয়ে মুনাফা লুটছে। রাজাকে যত সামান্য কর দিয়ে বেশিরভাগ মুনাফা নিজে ভোগ করছে, আমার পেটের ভাত মারছে। এ যাবৎকাল আমি রাজার চৌধুরী প্রধান, এখনই এর একটা বিহিত করতেই হবে। রাজার কাছে নালিশ ঠুকে হিরণ্য ও গোবর্ধন দুই ভাইকে বন্দি করার আদেশ নিয়ে উজির সমেত রঘুনাথের পিতার ভবনে হাজির হলো মুলুকপতি। এই যে হিরণ্য দাস, গোবর্ধন দাস, তোমরা কোথায় গেলে? বাইরে এসো, কথা আছে। বাপ জ্যাঠা তো এখন গৃহে নেই, বলুন কি হয়েছে? রাজার কর ফাঁকি দিয়েছে,
এদেরকে বন্দি করে নিয়ে যাবার আদেশ আছে। তারা নেই যখন, তখন চলো তোমাকেই ধরে নিয়ে যাই। কান টানলে মাথা ঠিকই আসবে। রঘুনাথ বন্দী হলেন। ভৎসনা গঞ্জনা তার চলতেই লাগলো। এই যে রঘুনাথ, বাপ জ্যাঠাকে হাজির করার ব্যবস্থা করো, নইলে তোমার যন্ত্রণা শেষ থাকবে না। কেমন বাপ, ছেলে বন্দি হওয়া সত্ত্বেও দেখা নাই? ঠিক আছে, আমিও বাপের ঝাল ছেলের ওপরেই মেটাবো। আপনি এত তর্জন গর্জন কেন করছেন? কাল আমার বাপ জ্যাঠার সঙ্গে আপনার নিশ্চয়ই দেখা হবে। তারা নিশ্চয়ই আসবেন। হলেই ভালো, তাদের পেলে তোমাকে ছেড়ে দেব। আপনার কাছে আমার একটি নিবেদন। বলছিলাম, আমার বাপ জ্যাঠা তো আপনার দুই ভাই হয়। ভাইয়ে ভাইয়ে কি কলহ করতে আছে? যদি কখনো বিবাদ হয়ও বা, আবার তা মিটেও যায়। এই তো সংসারের নিয়ম। আমার ন্যায্য পাওনা পেলে তবেই মিলবে, নতুবা নয়। সে হবে কোন? তবে কি না, আমি যেমন আমার পিতার পুত্র, তেমনি আপনারও তো পুত্র। পিতা হয়ে কি পুত্রকে কষ্ট দেওয়া ঠিক? তাছাড়া আপনাকে দেখেই আমি বুঝেছি আপনি শাস্ত্রজ্ঞ, বিচক্ষণ, ঠিক যেন জিন্দাপি। দেখো রঘুনাথ, তোমাকে বন্দি করে কষ্ট দেওয়া আমার ইচ্ছা না। তোমার বাপ জ্যাঠাকে না পেয়ে তা করেছি। তুমি আমাকে পিতা বলে সম্বোধন করলে, জিন্দাপীর বলে সম্মান দিলে। আমি কালই তোমাকে মুক্ত করার ব্যবস্থা করব। তুমি আমার পুত্রই না হয় হলে। তোমার বাপ জ্যাঠা নির্বুদ্ধিতাবশত 8 লক্ষ টাকা নিজেরাই খেলো। আমাকে তো কিছু দিতে পারত, তাহলে এত গোল বাঁধত না। এই আমি তোমার উপর সব ভার দিলাম। তুমি বাড়ি গিয়ে বাপ জ্যাঠার সঙ্গে কথা বলে যা ভালো হয় করো, তোমার উপরেই ছেড়ে দিলাম। রঘুনাথ ছাড়া পেয়ে বাপ জ্যাঠার সঙ্গে সলা করে মুলুক প্রধানের সঙ্গে সৌহার্দ্য স্থাপন করলেন। বিষয়ের কোন্দল মেটালেন বটে, কিন্তু রঘুনাথের মন পড়ে রয়েছে গৌর চরণে। আমার যত দিন যায় তত কাজ বাড়ে, অবসর কভু মিলিল না। যত দিন যায় তত কাজ বাড়ে, অবসর কভু মিলিল না। আমি বসিয়া নিশ্চিন্তে করব হরি চিন্তে, বসিয়া নিশ্চিন্তে করব হরি চিন্তে। এমন সময় আমার আসিল না। আমার যত দিন যায় তত কাজ বাড়ে, অবসর কভু মিলিল না। উদাসীন রঘুনাথ রাতের অন্ধকারে বারবার গৃহত্যাগের চেষ্টা করতে থাকলে বাবা লোকমারফত বারবারই ধরে আনলেন। রঘুনাথের মা অভিমান করে বলে উঠলেন, বাতুলের ন্যায় বারবার ছেড়ে চলে যাচ্ছে পুত্র, আপনি কতবার ধরে আনবেন? তার চেয়ে ভালো ওকে বন্দি করে রাখুন, নয়তো বেঁধে রাখুন। ইন্দ্রসম ধন ঐশ্বর্য, অপ্সরা সম স্ত্রী যাকে ধরে রাখতে পারে না, তাকে কি দড়ি বেঁধে রাখা যায়? চৈতন্য কৃপায় যেজন বাউল হয় তাকে আটকায় কে? চৈতন্য বাতুল ধরে রাখার চেষ্টা বৃথা। যতবার গৃহত্যাগের চেষ্টা করছি, কিছুতেই সম্ভব হয়ে উঠছে না। এ কেমন দুর্দৈব! তবে কি বিষয় বন্ধন আমার খুঁজবে না? তিনি যে বললেন কৃষ্ণ কৃপাময়, তিনিই আমাকে বিষয় মুক্ত করবেন। তবে কেন বারবার গৃহত্যাগে ব্যর্থ হচ্ছি? আচ্ছা, এক কাজ করি না কেন?
শুনছি নিত্যানন্দ প্রভু এসেছেন পানিহাটি গ্রামে। একবার তাঁর সঙ্গেই মিলিত হই, যদি কোনো উপায় হয়। রঘুনাথ পানিহাটি গ্রামে গিয়ে দেখেন গঙ্গা তীরে বটবৃক্ষ মূলে পিণ্ডার উপর নিত্যানন্দ প্রভু চতুর্দিক আলোকিত করে বসে আছেন। সঙ্গে রয়েছেন কত সেবক ভক্তবৃন্দ, প্রভুকে ঘিরে আনন্দময় কীর্তন পরিবেশন করছেন। কীর্তন আনন্দে সকলে মাতোয়ারা। হরি বলবো আর মদন মোহন হেরি গো, হরি বলবো আর মদন মোহন হেরি গো। আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো। আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো। হরি বলবো আর মদন মোহন হেরি গো। রঘুনাথ নিত্যানন্দ প্রভুকে দণ্ডবত প্রণাম করলেন। রঘুনাথ আপনাকে দণ্ডবত প্রণাম করছে। আয় আয় চোরা, এতদিনে দেখা দিলি। চৈতন্য চরণ লাগি বারবার পালিয়ে বেড়াস। আজ তোর নাগাল পেয়েছি, আজ তোর দণ্ড বিধান করব। আয় আমার কাছে আয়। অভিভূত রঘুনাথকে অধবদনে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে নিত্যানন্দ প্রভু বলপূর্বক কাছে টেনে এনে শ্রীচরণ যুগলে তার শ্রীচরণ যুগল রঘুনাথের মস্তকের উপরে রেখে বললেন, শোন চোরা, আমার এ লঙ্ঘিয়া চৈতন্য চরণ আকাঙ্ক্ষা করিস। আজ তোর দণ্ড বিধান করব। তোর দণ্ড স্বরূপ আজ তুই আমার যত গণ এখানে রয়েছে তাদের সকলকে দধি চিরা খাওয়াবি। এই তোর দণ্ড বিধান।
এখানে দণ্ডকথা শুনে রঘুনাথের আনন্দের সীমা নাই। নিজ জনদের সত্তর আপন গ্রামে পাঠিয়ে সব বন্দোবস্ত করতে লাগলেন। চিরা মহোৎসবের কথা ছড়িয়ে পড়তেই চারিদিক থেকে পশারিগণ দধি, দুগ্ধা, চিরা, কলা, শর্করা নিয়ে পানিহাটি আসতে শুরু করলো। এলো শত শত মাটির হাড়ি, মালসা, আরো কত শত দ্রব্য সামগ্রী। আরে আরে, এত শত মাটির হাড়ি গোলনা নিয়ে কোথায় চলছে সব? শুধু কি হাঁড়ি যাচ্ছে? ওই দেখো, চিনি, কলা, দই সবই তো যাচ্ছে। সপ্তগ্রামের অধিপতি হিরণ্যপুত্র রঘুনাথ গঙ্গা তীরে বটতলায় চিরমহোৎসব করছে যে, নিতাই চাঁদ বিধান দিয়েছেন। সে কি রকম? চলো চলো, একবার গিয়ে দেখি। আরে বাপরে, কত বড় মাটির হোলনায় গরম দুধে চিড়ে ভেজানো হচ্ছে, আবার দই সন্দেশ দিয়েও মাখা হচ্ছে। সারি সারি মাটির ভাণ্ড, সেবকগণের কত পরিপাটি, সেবা আয়োজন, এমন কাণ্ড বাপু কখনো দেখি নাই। প্রভু, এবার আপনি ভক্তদের নিয়ে বসুন, আমরা পরিবেশন করি। বেশ, তোমরা শোনো। বৃক্ষমূলে বিন্দার উপরে গৌরসুন্দরের আসনের সম্মুখে সর্বাগ্রে 2 হোলনা রাখো। তারপর রামদাস, সুন্দরানন্দ, কমলাকর, গদাধর দাস, মুরারি প্রভৃতি আমার যত গণ আছে সকলকে মণ্ডলাকারে 2 হোলনা করে দধি, দুগ্ধ, চিরা পরিবেশন করো। এমন সময় রাঘব পণ্ডিত এসে উপস্থিত হলেন। এ কি অদ্ভুত কাণ্ড প্রভু! আমি আপনাদের সেবার জন্য কত রন্ধনাদির ব্যবস্থা করলাম, আর আপনি এখানে এত অল্প সময়ের মধ্যে ফলাহারে মেতে উঠলেন। হ্যাঁ, কিছু মনে করো না রাঘব, তোমার ঘরে রাত্রে ভোজন করব, দিনে আজ আমার এই ভোজন। আমি গোপ জাতি কিনা, গোপগণের সঙ্গে তুলিন ভোজনে আমার বড় সুখ। তা এসো এসো, তুমিও বসো। তোমরা রাঘবের জন্য 2 পাত্র দধি, দুগ্ধা, চিরা দাও দেখি। সকল ভক্তপাত্রে দই, চিরা দেওয়া শেষ হলে প্রভু নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভুকে ধ্যানে আহ্বান করলেন। গৌরহরির আসনের ভাণ্ড থেকে 1 গ্লাস নিয়ে গৌরহরির মুখে দিলেন। অনুরূপ চৈতন্য প্রভুও যেন নিতাই চাঁদের মুখে দিলেন। আনন্দ বিহ্বল নিত্যানন্দকে প্রেমাবেশে নৃত্য করতে দেখে উপস্থিত ভক্তমণ্ডলীও কীর্তনানন্দে নৃত্য করতে লাগলেন। যশোমতী নন্দন ব্রজ বরনাগরা, যশোমতী নন্দন ব্রজ বরনাগরা, গোকুল রঞ্জন কারা, যশোমতী নন্দন ব্রজ বরনাগরা, গোকুল রঞ্জন কারা,
আনন্দেই উনি মেতেছেন কিছুই বুঝে উঠতে পারছি না। আর কি আনন্দ, আবার হৃদয়ে যে কি আনন্দ হচ্ছে তাও বলার নয়। ওই দেখো, গৌরহরির আসনের পাশে বসে নিতাই চাঁদ ভোজন শুরু করেছে। মণ্ডলাকারে বসেছেন যত পার্শ্বর ভক্তগণ। এ যেন সেই যমুনা পুলিনের পুলিন ভোজন দেখছি। তোমরা সবাই হরি হরি বলে ভোজন শুরু করো গো, ভোজন শুরু করো। আমার ভাই কানাই এসেছে, একত্র ভোজনে তার বড় সুখ। নাও নাও, শুরু করো, শুরু করো, বলো হরি বল, হরি বল, হরি বল। হরিধ্বনিতে পানিহাটি গ্রাম ব্রজধান হয়ে উঠল ভক্ত ভগবানের মিলন তীর্থ। দণ্ড মহোৎসবের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আজ সে মহোৎসবের ধারা প্রবহমান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এ মহোৎসবের আকর্ষণে বারবার ছুটে ছুটে আসতেন। বৈষ্ণবদের সঙ্গে বৈষ্ণবীয় প্রেমে আনন্দ নৃত্য করতেন। হরি বল, 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 হরি নাম হরি বল, হরি বল, নিতাই দিয়েছে প্রেম, হরি বল, হরি বল, আনন্দে গেছে গেছে হরি বল, হরি বল, ভক্ত জনে চিত্তে আয় বল, হরি হরি বল, 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 হরি 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 বল, হরি বল, হরি বল, হরি 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 বল, লুটায়ে আমনি কাল, হরি বল, হরি বল, প্রেম ভরে বারে বারে, হরি বল, হরি বল, সায়নে সাবনে, হরি বল, হরি বল, নিদ্রায় জাগরণে বল, হরি হরি বল, 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 বল হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, চলিতে চলিতে পথে হরি বল, হরি বল, বলিতে বলিতে কথা হরি বল, হরি বল, সম্পদে বিপদে হরি বল, হরি বল, বিষাদে আনন্দে বল, হরি হরি বল, 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 হরি 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 বল, হরি বল, হরি বল, হরি 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 বল, নিঃশ্বাসে প্রশ্বাসে হরি বল, হরি বল, ভক্তি ও বিশ্বাসে হরি বল, হরি বল, দিবানিশি অবিরাম হরি বল, হরি বল, হরি নামে জীবনে পরম সম্বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় নিতাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি 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 বল। এখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এসেছেন পানিহাটির দণ্ড মহোৎসবে। ভক্তগণ সঙ্গে রয়ে সেখানে তিনি আনন্দ নর্তন করবেন। তাই তো বলি তোমাদের, কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তার নাম গুণ কীর্তন, লীলা স্মরণ, স্তব স্তুতি, এইসব। ভক্তির আমিতে অহং থাকে না। রঘুনাথের পিতার অতুল ঐশ্বর্য, রঘুনাথের ভক্তি ভাব, তীব্র বৈরাগ্য, বিষয় উদাসীন, তাই অহং শূন্য।
আরো বলি কি, ঈশ্বর পথে আসতে যদি কেউ বাধা দেয় তার কথা মনতে শুনবি নে। এমনকি যদি বাপও হয় তার কথাও না, শালার বাপ। পেন্টির উৎসবে তাই তো বারবার যেতুম গো। রঘুনাথের দণ্ডপ্রাপ্তি সে তো নিত্যানন্দ কৃপা, চৈতন্য চরণ লাভ। তা চলো গো আর একবার পেনেটি ঘুরে আসি। কিন্তু ঠাকুর, যাবেন কি করে? একে আপনার শরীর ঠিক নাই, তাতে যা গরম পড়েছে, আপনার কষ্ট হবে যে। না গো না, কোনো কষ্ট হবে না। আর শরীরের কথা বলছো, তা শরীর থাকলে তো ট্যাক্স দিতে হয় বই কি। আসলে ওইসব ইংরেজি জানা ভক্তের আনাগোনা বাড়ায় আর যাওয়া হয়ে উঠছে না। এবার যে আমার যেতে বড় মন চাইছে গো। বেশ, আপনার যখন এত ইচ্ছা, তখন না হয় আমরা সে ব্যবস্থা করছি। এখন এই গরমে আপনার ভালো লাগবে জেনে এই বরফ দেওয়া শরবত এনেছি, আপনি খান, শরীর ঠান্ডা হবে। ঠান্ডা হবে বুঝি? তবে দাও দাও। ঠান্ডা শরবত খেয়ে ঠাকুর বালকের ন্যায় আনন্দ করতে লাগলেন। বাবা, বেশ খেলুম গো, কিন্তু কয়দিন যাবৎ গলায় কেমন বেদনা বোধ হচ্ছে গো। তাই তো দেখা যাচ্ছে, গলাটা যেন কেমন একটু ফুলেছে। আজই ডাক্তারের কাছে খবর দেব। কলকাতার বড় ডাক্তার এসে সব দেখে শুনে ওষুধ এবং মালিশের ব্যবস্থা করলেন, সতর্ক করলেন। দেখুন, এখন কিছুদিন যেন উনি বেশি কথা না বলেন এবং ওই সব সমাধি টমাধিও যেন না হয়, সেদিকে সর্বদা নজর রাখবেন। ঠাকুরের শরীরের বিশেষ উন্নতি না হলেও পানিহাটি যাওয়ার ব্যাপারে তার ইচ্ছা প্রবল দেখে ভক্তরা বললেন, আপনার যাওয়ার যখন এতই ইচ্ছা, তখন আমরা নৌকার ব্যবস্থা করছি। সকলেই জানতে পারল ঠাকুর চিরে মহোৎসবে যাবেন, সঙ্গে বেশ কয়েকজন ভক্ত। অন্দরমহলেও সে খবর পৌঁছল। ওমা, শুনেছেন কি ঠাকুর যে উৎসবে যাচ্ছেন, সেখানে কত শত বৈষ্ণবের আগমন, কত নাম সংকীর্তন, ভারী আনন্দ। তাই যাচ্ছেন বুঝি? আমারও একবার সেখানে যেতে ভারী ইচ্ছা হয়। তবে গিয়ে বলি তাকে, তিনি কি আমাকে সঙ্গে নেবেন? একবার বলেই দেখি না। বলি, ও পরমহংস ঠাকুর, আপনি পেনেটি যাচ্ছেন শুনে মা ঠাকুরেরও সঙ্গে যেতে চাইছেন, তার যাবার খুব ইচ্ছে। যাবে বলছে? যাবে, যা, তার ইচ্ছে হলে যা। ও গোলাপ, তিনি কি বললেন আমার যাওয়ার ব্যাপারে? বললেন যাবে, যা, তার ইচ্ছে হলে যা। তবে থাক, গিয়ে কাজ নাই। মাতা ঠাকুরানী মত ফিরিয়ে নিয়েছেন শুনে ঠাকুর বললেন, ও খুব বুদ্ধিমতী, আমার কথার ধাপেই বুঝে ফেলেছে আমার খুব একটা সায় নাই। আসলে কি জানো, সেখানে সব বৈষ্ণবের দল। আমাদের দুজনকে একসঙ্গে যেতে দেখলে হয়তো বলবে, ওই যে দক্ষিণেশ্বরের হংসী চলেছে। পরমহংসের শক্তি রূপে নাও চিনতে পারে, তাই আমার সায় নাই। যাক, তবে চলো গো, আমরা রওনা দিই। বেলা দ্বীপ্রহর আন্দাজ। ঠাকুর নৌকা যোগে ভক্তদের সঙ্গে পানিহাটি পৌঁছলেন। বরাবরের মতো এবারও ঠাকুর মণিসেনের বৈঠকখানায় গিয়ে বসলেন। বৈঠকখানার পাশেই ঠাকুর বাড়ি। ভক্ত সঙ্গে যুগল বিগ্রহ দর্শন করে প্রণাম করলেন। সেই সময় একদল কীর্তনিয়া এসে কীর্তন শুরু করলেন। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। যারা মা যশোদার নয়ন তারা, তারা, তারা দু
করতে লাগলেন। সঙ্গের ভক্তগণ ঠাকুরকে আগলে রাখছেন। নবদ্বীপ গোস্বামী প্রভু অতি যত্নে তাকে ধরে রেখেছেন। ঠাকুরের এরকম অবস্থা দেখে চতুর্দিকে হরিধ্বনি হরিলুট আরম্ভ হলো। ভক্তরা চরণে পুষ্প পরিশন করতে লাগলেন। যারা জাতের বিচার নাহি করে তারা ওই তারা দুভাই এসেছে রে। যারা জাতের বিচার নাহি করে তারা দুভাই এসেছে রে। যারা আপন পর নাহি বাঁচে তারা ওই তারা দুভাই এসেছে রে। যারা আপন পর নাহি বাঁচে তারা দুভাই এসেছে রে। যারা আপামরে কোল দেয়, যারা হরি 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 বলে তারা ওই তারা দুভাই এসেছে রে। যারা আপামরে কোল দেয়, যারা হরি 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 বলে তারা দুভাই এসেছে রে। যারা মাটি যাতে তারা ওই তারা দুভাই এসেছে রে। যারা মারকে প্রেম যাতে তারা দুভাই এসেছে রে। যারা আপনি বেঁচে জগৎ মাতায় তারা ওই তারা দুভাই এসেছে রে। যারা আপনি বেঁচে জগৎ মাতায় তারা দুভাই এসেছে রে। যারা আপনি বেঁচে জগৎ মাতায় তারা ওই তারা দুভাই এসেছে রে। যারা আপনি বেঁচে জগৎ মাতায় তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা ওই তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে লায়ন ধরে তারা ওই তারা ঠাকুরকে এখানে বেশিক্ষণ রাখা ঠিক হবে না। শরীর অসুস্থ, অথচ প্রেমে মাতোয়ারা হয়ে উনি যেরকম উদণ্ড নৃত্য শুরু করেছেন, সমাধিস্থ হয়ে পড়ছে। কি জানি কি হতে কি হয়ে যায়। ঠিকই বলেছেন। এই জনস্রোতের মাঝখান থেকে যেভাবেই হোক ঠাকুরকে বের করে নিয়ে আসতেই হবে। মনে হচ্ছে এখন যেন কিছুটা প্রকৃতিস্থ হয়েছে। দেরি না করে শীঘ্র চলো, ওনাকে নিয়ে রাঘবের গৃহে প্রবেশ করি। সেখানে যুগলমূর্তি দর্শন না করেও তো তিনি ফিরবেন না। রাঘবের গৃহের দিকে অগ্রসর হতেই কীর্তন তরঙ্গায়িত জনসংঘ ঠাকুরের গণের সঙ্গ অনুসরণ করতে লাগলো। দু চার পা এগোতেই ঠাকুর আবার ভাবাবিষ্ট। উত্তাল জনসমুদ্র ঠাকুরের সেই মহিমময় রূপ দর্শন করার জন্য স্রোতের ন্যায় এগিয়ে আসতে লাগলো। ভাব ও দীপ্ত মুখমণ্ডল, দিব্য জ্যোতিতে উদ্ভাসিত অধরে মধুর হাসি। এ কি দেখছি গো, আবার কি গৌরাঙ্গ এলেন নাকি? নাকি সেই নিত্যানন্দ? যেন মনে হচ্ছে সে দুভাই আজ আবার পানিহাটিতে উদয় হয়েছে। এলো রে 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 চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দের কোলে। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দের কোলে। খোল করতাল বেজে ওঠে বিনাম নাচিনি বলে। খোল করতাল বেজে ওঠে বিনাম নাচিনি বলে। এলো কে এলো কে এলো
ঠাকুর আবার নৃত্য করতে লাগলেন। কীর্তনানন্দে গড়গড় মাতোয়ারা। যুগে যুগে এসেছো, যুগে যুগে এসেছো, অবতার হয়ে তুমি যুগে যুগে এসেছো, অবতার হয়ে তুমি যুগে যুগে এসেছো, একবার নয় ওগো বারবার এসেছো, একবার নয় ওগো বারবার এসেছো, এ ধুলিতে বদরেণু যুগে যুগে রেখেছো, এ ধুলিতে বদরেণু যুগে যুগে রেখেছো, ধর্ম যায় বারবার তাই আসে অবতার, ধর্ম যায় বারবার তাই আসে অবতার, অবতার হয়ে তুমি বারবার এসেছো, অবতার হয়ে তুমি বারবার এসেছো, রাম হয়ে বুদ্ধ হয়ে কৃষ্ণ হয়ে এসেছো, রাম হয়ে বুদ্ধ হয়ে কৃষ্ণ হয়ে এসেছো, রাজা হয়ে যোদ্ধা হয়ে প্রেমিক হয়ে এসেছো, রাজা হয়ে যোদ্ধা হয়ে প্রেমিক হয়ে এসেছো, অবতার হয়ে তুমি যুগে যুগে এসেছো, অবতার হয়ে তুমি যুগে যুগে এসেছো। কীর্তন ধ্বনিতে পানিহাটির আকাশ বাতাস মুখরিত। গঙ্গা বক্ষে মাঝি মাল্লারা পর্যন্ত আনন্দে হরিবোল বলতে লাগলো। কীর্তন শেষে ঠাকুর মণি সেনের বৈঠকখানায় বসলেন। খানিক বাদেই নবদ্বীপ গোস্বামী প্রভু এসে বললেন, আসুন ঠাকুর, ভিতরের ঘরে আপনার প্রসাদের ব্যবস্থা হয়েছে। বেশ বেশ, চলো তবে। কিরে রাখাল, তোরা সব কোথায় বসবি? আজ্ঞা, ওদেরও জন্য পৃথক ঘরে ব্যবস্থা হয়েছে। মাস্টার রাম আর সকলকে নিয়ে তাড়াতাড়ি বসে পড় রাখাল, ফিরতে হবে তো আবার। প্রসাদ পেয়ে তৃপ্ত হয়ে ঠাকুর বেরিয়ে দেখেন ভক্তরা তখনও প্রসাদ পাচ্ছেন। আনন্দ করে তাদের তদারকি করলেন তিনি। খাও খাও, তোমাদের একসঙ্গে খেতে দেখলে বড় আনন্দ হয়। ওরা খাল, লজ্জা করিসনি, লজ্জা করিসনি। আমি একটু বৈঠকখানায় জিরিয়ে নিচ্ছি, তোরা সব খেয়ে দিয়ে আয় কেমন। মণি সেনের গুরুদেব নবদ্বীপ দাসজিও প্রসাদ পেয়ে ঠান্ডা হয়ে ঠাকুরের কাছে এসে বসলেন। এমন সময় মণি সেন এসে ঠাকুরকে বললেন, আমার একটি নিবেদন আছে। নৌকা থেকে নেমে বাকি পথ আপনি গাড়িতে করে এসেছেন, এই আপনার গাড়ি ভাড়া। রাম ও তার গুরু ভাইরা আমাকে এনেছে, ওরাই গাড়ি ভাড়া দেবে। ওরা রোজগার করে, ওরা গাড়ি ভাড়া নেবে কেন? সেসব যা। এসো গো গোসাইজি, তোমার সঙ্গে দুটো ভগবত কথা কই। তা বেশ বেশ, সেই ভালো ভালো। বলছিলাম কি, ভক্তি পাকলে ভাব হয়, তারপর মহাভাব, তারপর প্রেম, শেষে বস্তু লাভ। কি বলো? হ্যাঁ, গৌরাঙ্গে তাই হয়েছিল, মহাভাব প্রেম এসব। প্রেম হলে জগৎ ভুল হয়ে যায়। তাই তো গৌরাঙ্গ সমুদ্রকে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়লে। জীবের মহাভাব বা প্রেম এসব হয় না, তাদের ওই ভাব পর্যন্তই। আর গৌরাঙ্গের তিনটি অবস্থা কেমন? হ্যাঁ, বাহ্য দশা, অর্ধবাহ্য দশা আর অন্তর্দশা। বাহ্যে নাম সংকীর্তন, অর্ধবাহ্যে নর্তনাদি, আর অন্তর্দশায় সমাধি। কি বলো? হ্যাঁ, চৈতন্যদেবে তাই হয়েছিল। ঠাকুর, বলছিলাম, এই যে একে দেখছেন, এই আমার পুত্র। আমার এ পুত্র শাস্ত্রে অধ্যয়ন করে, ঘরে বসে বেদ পাঠও করে,
আগে এদেশে বেদ সেরকম পাওয়াই যেত না। মোক্ষগুলো ছাপা যেন তাই এখন লোকে পড়ছে। বেশ বেশ, তবে কি না স্বাস্থ্য খুব বেশি না করাই ভালো, তাতে ভক্তির হানি হয়। শাস্ত্রের সারটুকু জেনে নিলেই হলো, তারপর আর গ্রন্থের কি দরকার। সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য। আমাকে মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। গীতার সার 10 বার গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী। ত্যাগই ঠিক হয় না, ত্যাগই হয়, তবে মানে সেই এক। গীতার সার মানে হচ্ছে, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য সাধনা করো। দেখছো না রঘুনাথ ইন্দ্রসম ঐশ্বর্য ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য কেমন ছোটাছুটি করেছিল। সে ঠিক, কিন্তু ত্যাগ করবার মন হচ্ছে কই? তোমরা গোস্বামী বংশ, তোমাদের ঠাকুর সেবা আছে। তোমরা সংসার ত্যাগ করলে ঠাকুর সেবা চলবে কেমন করে? তোমরা মনে ত্যাগ করবে। তিনি লোকশিক্ষের জন্য তোমাদের সংসারে রেখেছেন। তুমি হাজার মনে করো ত্যাগ করবে, পারবে না। তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন, সংসারের কাজ তোমাকে করতেই হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন না, তুমি যুদ্ধ করবে না বলছো, তোমার প্রকৃতি তোমায় যুদ্ধ করাবে। শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে কথা বলছেন এ কথা মনে হতেই ঠাকুর সমাধিস্থ হতে লাগলেন। নবদ্বীপ গোস্বামী ও তার পুত্র সহ সকলে এ ভাব দেখে বিস্মিত হয়ে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে ঠাকুর নিজেই নিজের ভাব সংবরণ করে আবার কথা বলতে লাগলেন। তোমরা গোস্বামী বংশ, তোমাদের যোগ ভোগ দুই আছে। শুধু তার কাছে প্রার্থনা করবে, হে ঈশ্বর, তোমার ওই ভুবনময়িনী মায়ার ঐশ্বর্য আমি চাই না, শুধু তোমাকে চাই, তোমাকে চাই। আমার এই সমাধিভাবের অবস্থা দেখে কেউ কেউ একে রোগ বলে। আমি বলি, যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়েছে, তার চিন্তা করে কি কেউ অচৈতন্য হয় গো? অচৈতন্য হয়? ঠাকুর ভগবত প্রসঙ্গ আরম্ভ করলে তার থামতে চায় না। রাখাল প্রমুখ ভক্তরা উসকুস করতে লাগলেন, সময় মতো দক্ষিণেশ্বরে ফিরতে হবে যে। শ্রীযুক্ত মণি সেন অভ্যাগত ব্রাহ্মণ বৈষ্ণবদের বিদায় দিচ্ছেন। কাউকে 1 টাকা, কাউকে 2 টাকা এরকম প্রণাম দিচ্ছেন, যে যেমন ব্যক্তি। ঠাকুরকে 5 টাকা দিতে এলেন। আর টাকা লইতে না, আমি টাকা ছুঁতে পারিনি। না না, তা বললে কি হয়? সবাইকে দিলাম, আপনিও নিন। দেখো বাবু, জোর করুন, ও আমি নিতে পারবো না। এই তোমার গুরুর দিব্যি। মণি সেন তথাপি নাছোড় দেখে ঠাকুর মাস্টারকে বললেন, কি গো মাস্টার, নেবো? আজ্ঞা না, কোনো মতেই নেবেন না, নেওয়া ঠিক হবে না। অগত্যা মণি সেনের লোকেরা আম সন্দেশ কেনার নাম করে রাখালের হাতে টাকা গুঁজে দিলেন। দেখো গো মাস্টার, আমি গুরুর দিব্যি দিয়েছি, আমি এখন খালাস। রাখালে টাকা নিয়েছে, সে বুঝুক গে, এখন আমার দায় নাই। সে যা হবার হবে ক্ষণ। চলুন, বেলা করে আসছে, দক্ষিণেশ্বরে ফিরতে হবে। হ্যাঁ, চলো গো সব, চলো চলো। তা বেশ আনন্দ হলো, কি বলো? তা গোসাইজি, তোমার কেমন আনন্দ হলো বললে না তো? আর আমাকেই বা কেমন দেখলে বললে না তো? কেমন দেখলুম যাস, কেমন দেখলুম সে বললে বেশি বলা হবে কি না জানি না।
যেন মনে হলো পানিহাটিতে প্রেমের হাট বসেছে। একাধারে গৌর নিতাই আপনার মধ্যে থেকে নৃত্য করছে। যে গৌর নিতাই প্রেম বন্যায় নদে ভাসিয়েছিল, আজ আপনি পানিহাটি মাতিয়ে দিলেন। ধন্য সে নিত্যানন্দ প্রেম, ধন্য সে গৌরাঙ্গ লীলা, যার প্রাণে আজও আপনার মতো প্রেমিক পাগলের দেখা মেলে। এই গোসাই আপনাকে পেয়ে আজ ধন্য হলো। বেশ বেশ, তা গোসাইজি ভালো বললে বটে। তবে আজ আসি গো। ঠাকুর ভক্ত সঙ্গে নৌকায় বসলেন। দিনের শেষে গঙ্গার উপর বয়ে চলা দক্ষিণা বাতাসে প্রাণ মন জুড়িয়ে গেল। নিবিষ্ট চিত্তে বসে আছেন ঠাকুর। দূর হতে ভেসে আসছে নবদ্বীপ দাসজি ভক্ত সঙ্গে গাইছেন। গৌরে নেছে নাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গাহিতে গান গৌর হরি গুণগান। গৌরে নেছে নাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গাহিতে গান গৌর হরি গুণগান। ভক্ত জনে গাহে গান নিতাই গৌরাঙ্গ নাম, ভক্ত জনে গাহে গান নিতাই গৌরাঙ্গ নাম, ভক্ত জনে গাহে গান নিত্যানন্দ গুণধাম, ভক্ত জনে গাহে গান নিত্যানন্দ গুণধাম, ভক্ত জনে গাহে গান। হরি বল হরি বল, জয় জয় রাধে শ্যাম, হরি বল হরি বল, জয় জয় শ্যাম, হরি বল হরি বল, জয় জয় রাধে শ্যাম। গৌরে নেতে নাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গাহিতে গান গৌর হরি গুণগান। নিতাই গৌর রাধে শ্যাম, বল সবে অবিরাম, নিতাই গৌর রাধে শ্যাম, বল সবে অবিরাম। সারদা রাম কৃষ্ণ নাম, বল সবে অবিরাম, সারদা রাম কৃষ্ণ নাম, বল সবে অবিরাম। হরে কৃষ্ণ হরে রাম, জপে হোক পুনঃকাম, হরে কৃষ্ণ হরে রাম, জপে হোক পুনঃকাম। জয় নবদ্বীপধাম, শ্রী গৌরাঙ্গের লীলাস্থান, জয় নবদ্বীপধাম, শ্রী গৌরাঙ্গের লীলাস্থান। জয় এক চক্রধাম, নিত্যানন্দের জন্মস্থান, জয় এক চক্রধাম, নিত্যানন্দের জন্মস্থান। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল, নিতাই গৌর রাধে শ্যাম, হরি বল হরি বল, নিতাই গৌর রাধে শ্যাম, হরি বল হরি বল, নিতাই গৌর রাধে শ্যাম। হরি বল হরি বল, সারদা রাম কৃষ্ণ নাম, হরি বল হরি বল, সারদা রাম কৃষ্ণ নাম, হরি বল হরি বল, সারদা রাম কৃষ্ণ নাম, হরি বল হরি বল, সারদা রাম কৃষ্ণ আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলকে প্রণাম। জয় নিতাই। এতক্ষণ আপনারা গীতিনাট্য শুনলেন। পানিহাটির দণ্ড মহোৎসব ও তথায় শ্রীরামকৃষ্ণদেবের আনন্দ নর্তন।
পরিচালনা করলেন নবদ্বীপ শারদেশ্বরী আশ্রমের ভক্তবৃন্দ।